হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব 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 ভালো আছি। আসলে খুব 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 ভালো ছিলাম না, বাট খুব ভালো থাকার ব্যবস্থা আমি নিজের দিয়ে করে নিয়েছি। তো তোমাদের আর কদিন আমি কলকাতায় ফেলে রাখবো? আর আমি এবার কতদিন কলকাতায় থাকবো বলো তো? হ্যাঁ, কলকাতা খুব ফেসিলিটি যুক্ত একটা শহর, আমি মানলাম, কিন্তু বেশি দিন এই ইট পাথরের শহরে আমার মন টেকে না। তাই আবার বড়িয়া বিস্তার ঝুলি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম প্রকৃতির উদ্দেশ্যে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে। ট্রেনের কামরায় সিটটা যদি জানলার পাশে হয়, তবে যাত্রার শুরু থেকেই মনটা এক অন্য জগতে পাড়ি দেয়। ঝকঝক শব্দে ট্রেন যখন ছুটতে থাকে, মনে হয় যেন সময়ের উল্টো রথে চেপে বসেছি। শহর ছাড়িয়ে ট্রেন যখন গ্রাম বাংলার বুক চিরে চলে, তখন দুপাশের আদিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত চোখে পড়ে। বাতাসের হিল্লোলে সেই ধানের ঢেউ যেন এক অদৃশ্য শিল্পীর আঁকা ছবি। মাঝে মাঝে দু একটা বক এক পায়ে দাঁড়িয়ে আছে মাছ ধরার অপেক্ষায়। তা তোমাদের কলকাতার বাইরে ঘুরতে যেতে কেমন লাগে? ভালো লাগে না নিশ্চয়ই? ও, ভালো লাগে? তাহলে আমি যে তোমাদেরকে এরকম ভাবে কলকাতার বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি, প্রায় ঘুরতে নিয়ে যাই, তার জন্য কি করতে হবে তোমাদের? হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এরকমই আরো অনেক অনেক জায়গায় আমার সাথে তোমরা ঘুরতে যেতে পারো। তো চলো, আমরা আপাতত আজকে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে রিভিল করব খুব তাড়াতাড়ি। পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে লোকেরা বিশাল বড় স্ক্যাম করছে আমাদের সাথে। লোকেরা বলে বক নেই, অথচ এত এত বক ভর্তি বক, অথচ লোকেরা বলে বক নেই, বক খালি এসে গেছে। আমরা নামখানা স্টেশনে এসে গেছি, এবার এখান দিয়ে অটো ধরবো। তো আমরা অটো মানে নামখানা স্টেশন থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ নামখানা থেকে বকখালি কিন্তু তোমাদেরকে একটা টোটো করে যেতে হবে, এবং টোটোয় বেশ খানিকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা কি 1 ঘন্টার একটু বেশি তোমাদের সময় লাগবে টোটোয় করে নামখানা থেকে বকখালি যেতে। তো এই যে সামনে লাইটিংটা দেখতে পাচ্ছো, এখানে কিন্তু বিশাল বড় করে মেলা বসেছিল, ওই কাঁকড়া বুড়ির মেলা। তো আগের বারও এই মেলার সময়টা এসেছিলাম, আর এইবারও আমি খোঁজ নিয়ে মেলার সময়টাই এসেছি, তোমাদেরকে পরের দিন ঘুরতে নিয়ে আসবো। আর এই দেখো এখানে কে রয়েছে, কে রয়েছে এটা? তো আমরা হোটেলে সবার আগে চেক ইন করে নিয়েছিলাম, চেক ইন করে নিয়েই চলে গেছিলাম মাছের বাজারে মাছ কিনতে। কারণ মাছ তো এমনিতেই জানো বাঙালির কতটা প্রিয় একটা খাবার। আর সেখানে যদি সমুদ্রের সাইডে যাই, যেখানে মাছ প্রচুর পাওয়া যায়, তাহলে সেইখানে গিয়ে কি মাছ না খেয়ে থাকা যায়? তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কত ভ্যারাইটিস রকমের মাছ, প্লাস কাঁকড়া, লবস্টার, সবকিছু এখানে অনেক অনেক পরিমাণে বিক্রি হচ্ছে। অ্যাভেলেবিলিটি খুব ভালো এখানে মাছের, যে কোনো সমুদ্রের সাইডেই তাই। আর আমার একটু এরকম অন্ধকার কোনো রাস্তা দেখলে, একটু মানে ফাঁকা জায়গা বা অন্ধকার জায়গা, গ্রাম সাইডে এলে মাথার মধ্যে ক্যারা পোকা একটু নড়ে ওঠে, আর আমি একটু এরকম ভূতের মতো জিনিসপত্র করতে থাকি। আমার ভূতের অভিনয় করতে হেভি মজা লাগে। তো এইখানে অয়ন হিরোগিরি শুরু করে দিয়েছে, আর পিছনে যেই হোটেলটা দেখলে, এই হোটেলটাতেই আমরা ছিলাম। এই হোটেলটা হলো হোটেল নাইস। আমাদের নন এসি রুম পড়েছে, এক একটা রুমে মানে দুজন করে আর কি, একটা একটা রুমে আর কি ডাবল বেড দেওয়া আছে। 2 থেকে 3 জন, তোমরা 3 জন আরামসে অ্যাডজাস্ট করতে পারবে, ইভেন 4 জনও অ্যাডজাস্ট করতে পারবে। ঠিক আছে, ডাবল বেড বলে, বাট অ্যাকচুয়ালি তুমি বেডটায় 4 জন আরামসে অ্যাডজাস্ট করতে পারবে। তো আমাদের এরকম নন এসি এক একটা রুম পড়েছে 400 টাকা করে। 400 থেকে 500 টাকার মধ্যে তোমরা আরামসে বকখালিতে কিন্তু রুম পেয়ে যাবে, তোমাদের একটু নেগোশিয়েট করতে হবে। কত সুন্দর, মানে কত সুন্দর বলছি, কিরকম একটা বিভৎস জায়গা দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, দেখো। ও মাই গড, আমরা 3 জন এখন ভূত আছে কি নেই সেই জিনিসটাই প্রুফ করছি। আমি ভূত, দেখো আমার মুখটা। হ্যাঁ, এখানে কিন্তু আমাকেও কালো লাগছে, শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে। আমার দাঁতগুলো ডিজে উনের মতো স্পষ্ট। না গাইস, দেখো না, দেখো না, দেখো না গাইস, পুরো ভূতের বাড়ির দিকে আমরা অগ্রসর হচ্ছি গাইস। এখানে যে হাওয়াটা দিচ্ছে চুম্বেশ্বরী, মানে আমার মনে হচ্ছে যে আমি এখানে থেকে যাই। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ। আমি
হাফ প্যান্ট গেঞ্জিতে চলে এসেছি গাইস। আমার এটা পরে নিজেকে এত সুন্দর লাগছে যে আমি এটা পরেই অনেকক্ষণ ভদ্র সাজ পোশাকে ছিলাম, তারপরে আর সহ্য হলো না, লাস্টে নিজের কমফোর্টেবল ড্রেসে চলে এসেছে। আর এবার সমুদ্রের ধারে গিয়ে একটু হাওয়া খেতেই এসেছি স্পেশালি, ঠিক আছে? কারণ বাবা কলকাতায় যা গরম, তো এইখানে মানে উফ প্রাণ ভরে হাওয়া খেতে, মানে এসি ফেল। তোমায় খাওয়াবো বাবা, তোমায় খাওয়াবো। তো গাইস আমরা বকখালির সমুদ্রের সামনে চলে এসেছি, এসে বসে সামনেই সমুদ্র, জানি না ফোনে কতটা দেখা যাচ্ছে, বাট ইয়া সামনেই সমুদ্র। আর আমরা তিনজন এখানে বসে আছি, তো বিন্দাস হাওয়া দিচ্ছে আর আমরা খুব সুন্দরভাবে বসে আছি। আমি যেটা বলছিলাম, লাইফটা এনজয় করার জন্য অল টাইম তোমাকে খুব ভালো কোনো ডেস্টিনেশন, লাইক তোমাকে অল টাইম ফরেন কান্ট্রি ট্রাভেল করতে হবে না, তোমাকে অল টাইম কেরল, দিল্লি, আগ্রা যেতে হবে না। লাইফটাকে ছোট ছোট জিনিস দিয়ে এনজয় করা স্টার্ট করো, দেখবে লাইফ, না সিরিয়াসলি লাইফ অটোমেটিক্যালি খুব সুন্দর হয়ে যাবে। আমি এখানে হাওয়াটায় বসে আছি, আই ফিল সো গুড। অফিসের এই পুরো সারা সপ্তাহ টর্চারের পরে যখন আমি এরকম একটু উইকেন্ড কাটাই না, আই ফিল সো গুড। আমি আমার গার্লফ্রেন্ডের টর্চার থেকে বেরিয়ে এসেছি। ইয়ে তুই কি থেকে বেরিয়ে এসেছিস? হরেবল এইচএস থেকে। সো বিউটিফুল বিচ ঘুরে এখন আমি যাচ্ছি ডিনার করতে, কারণ খিদে তো পেয়ে গেছেই। তো চলে এসছে গরম গরম ভাত আর তার সাথে ভোলা মাছের কারি। আহা, খুব সুন্দর আজকে ডিনারটা ছিল। আর খানে কে বাদ কুছ মিঠা হো যায়, হ্যাঁ মিঠা তো খেতেই হবে খাওয়ার পরে একটু। তো দেখো কুলফি আইসক্রিম আমরা নিয়ে নিয়েছিলাম, মহা আনন্দে কুলফি আইসক্রিম খাচ্ছি আমি হোটেলে বসে বসে। তো আজকের মতো গুড নাইট গাইজ, আবার দেখা হবে কালকে। এই যে অয়ন আমাকে অপদেবতার গল্প শোনাবে বলেছে, আমি অনেকক্ষণ ধরে শুনবো আমি বলে নিজেই তো অপদেবতা, দেখো আমার, কিন্তু বাবাই শোনাচ্ছে না। আমি তো অপদেবতা, তুই এরকম হবে না, এইরকম হচ্ছে ভিডিওটা। আমি অপদেবতা, আই এম আর আমি অপদেবতা। মহান দেবতা, ও হচ্ছে বুদ্ধ। আমি হলাম কোথায়? ও খেয়ে নিল তো আর না, আমার ব্যাগের পাশে রেখে দিয়েছে। এই অপদেবতার গল্প না, শোনা। খেয়ে নিয়েছিল, তারপর আমার গুড মর্নিং ফ্রম বকখালি। হ্যাঁ, এখানে থেকে আমি ভেবেছিলাম যে আমি 12টার সময় ঘুম দিয়ে উঠবো হোটেলে গিয়ে, বাট না, স্বভাব তো তাই তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং গাইস, এখন বাজে 6টা বাজে তো, হ্যাঁ 6টা বাজে। আমি ঘুম দিয়ে উঠে পড়েছি, ইয়েস আর্লি মর্নিং পার্সন আমি। তো আমাদের এই হোটেলের ঠিক অপোজিট সাইডে গাছে দেখো কত ডাঁটা হয়েছে, কত ডাঁটা হয়ে মানে ভর্তি। গাছটার মধ্যে যে সবুজ সবুজ যে লম্বা লম্বাটা দেখে মনে হচ্ছে পাতা বা ঝুড়ি গাছটার, বাট ওটা অ্যাকচুয়ালি ডাঁটা। গুড মর্নিং। আর আমরা সকালে ঘুম দিয়ে উঠে এবার একটু রেডি ফেডি হয়ে নিয়েছি, বলতে পারো ফটোশ্যুটের জন্য। আর অনেকদিন প্র্যাকটিসও করা হয় না, প্র্যাকটিসটাও করা হবে। তো আমি রেডি হয়ে নিয়েছি, অয়ন ফটোগ্রাফার নিয়ে নিয়েছি, কোঅর্ডিনেটর নিয়ে নিয়েছি, আর আমি হলাম হচ্ছে মেন পার্সন, মানে মেন। अगर फूल लेगा नहीं, तुम्हारा एक्स तुमको ऐसे भी बहुत फूल बना चुका है, मुझे फूल का जरूरत नहीं है। এই বাড়িতে রেস্ট করছে, আমাদের দুজনকে বলেছে মহা পাগল, সারাক্ষণ ঘুরতে থাকে বাড়ির বাইরে, ঘরের বাইরে, মানে হোটেলের বাইরে আর কি। বাট আমরা পাগল হতে হবে লাইফে। সাধারণ মানুষরা কি করতে পেরেছে, যা করেছে পাগলরা করেছে, কারণ যারা কেউ কিছু করতে গেছে তাদেরকে সবাই পাগল বলে দিয়েছে। আমরা পাগলই হতে চাই, তাই না? তো আমরা এখন শুট করছি, ডান্স করছি, রিলস বানাচ্ছি। তো আমরা খুব তাড়াতাড়ি সেগুলো ইনস্টাগ্রাম, ফেসবুকে পেতে চলেছো, ঠিক আছে? হিরোইন কিছু বলছো? ভালো থাকিস, সেটা বলতে চাও না? ভালো থাকিস, চলো। এখন আমরা ভিডিও শ্যুট করে নিয়েছি, তো এবার জোয়ার আসছে যেহেতু, কারণ বকখালিতে অ্যাকচুয়ালি না, মানে বকখালিতে দীঘা পুরীর মতোই অলওয়েজ তুমি স্নান করতে পারবে ওই ব্যাপারটা নেই। একটু জলটা যখন বাড়ে তখন গিয়ে তুমি সমুদ্রে স্নান করতে পারবে। সো দ্যাট এখন তো অলওয়েজ স্নান করা যায় না, জোয়ার এলে করা যায় না, রাইট? বাট এখানে তুমি জোয়ারের টাইমটাতে যেতে পারো, কারণ নয়তো বাকি টাইমটা জলটা অনেকটা দূরে থাকে। তো এখন যেহেতু জোয়ারটা আসছে,
তো আমরা এখন বাড়ি যাব, মানে হোটেলে যাব। মানে আমি হোটেলটাকেও বাড়ি বানিয়ে নিয়েছি, মানে যেখানে দুদিন থাকি সেটাই বাড়ি হয়ে যায় আমার জন্য। তো যাই হোক, এখন হোটেলে গিয়ে চেঞ্জ করে আমরা আবার স্নানে যাব। আমি খালি হয়ে আছি আমার গেঞ্জিটা আচ্ছা सुन तू मेरा गेंजी तो छीन सकता है पर सब बोलेगा कि दीवार का गेंजी है এই বাচ্চাটাকে দেখা যায়, এই যা পড়ে গেছে। নেই নেই আমি তাকে কিছু বললাম না, কারণ আমার মুখটা যে খুব ভালো আছে তাই। আপনি গেঞ্জি ছিল सुन ना सुन जो दिमाग वाले होते हैं वो दिमाग से खेलते हैं কি বলছিস? তো যাই হোক, একটু খুনসুটি করে অবশেষে আমরা চলে এসেছি সমুদ্রে স্নান করার জন্য। আর এই যে আমার বোনু মানে সি বিচে এসেই বলছিল সুইমিং করব, আর সমুদ্রে নেমেই কিন্তু ও একটু সুইমিং করা স্টার্ট করে দিয়েছে। আর অয়নের হিরোগিরি হলো যে মাস্ট, সেটাও যেখানেই যাক না কেন হিরোগিরি করবে। তো আনলিমিটেড মাস্তি করার পরে আমার স্কিনের কালার 5-10 শেড খারাপ করে দেওয়ার পর আমাদের স্নান করা শেষ হয়েছে। এবার আমরা উঠছি জল থেকে আর যাবো এবার হোটেলে। আমাদের লিটল মারমেড খুব ভালো সাঁতার কেটেছে, ঠিক আছে, তাই আমি লিটল মারমেডকে দিলাম একটা হোয়াইট। প্রাইস তো ঘুরি ঘুরি বকখালি এই পর্বটা আমরা এখানেই শেষ করছি। এরপরে বাকি বকখালি ঘুরে দেখার জন্য বাকি পার্টগুলো তোমাদেরকে দেখতে হবে, তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর আমাদের এই পার্টটা তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।